الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের জন্য বছরে দুইটি ঈদ দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। আমরা এই ঈদুল আযহার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবহাওয়া আমাদের অনুকূলে দিয়েছেন। এতদিন আবহাওয়া খারাপ থাকলেও সেই মহান রব্বুল আলামিন আজ আবহাওয়াকে অনেক সুন্দরময় করে দিয়েছেন শুধু মুসলমানের খুশির জন্য। ঈদ মানে যে আনন্দ, ঈদ মানে যে মুসলমানের জন্য খুশি, আমরা কতটুকু এই খুশিকে আঁকড়ে ধরে রাখতে পারছি, আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই খুশিকে আমরা গুনাহে পরিণত করছি না সওয়াবে পরিণত করছি, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে ঈদ মানে যখন আনন্দ আসে, এই আনন্দ উল্লাসের জন্য আমরা কি করি, অনেক সময় দেখা যায় যে আমরা গান বাজনা বাজে, ঢোল বাজনা বাজে আমরা ঈদ উদযাপন করি। এটি মুসলমানের জন্য কোনো সময় কাম্য নয়। একটি মুসলমানের উচিত যেটি হচ্ছে যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে দুটি ঈদ দিয়েছেন, এই দুটি ঈদে আমাদেরকে আনন্দ করতে হবে। সেটা হচ্ছে ইসলামের মধ্য দিয়ে। ইসলামের বাইরে যদি আপনি কোনো আনন্দ করতে চান তাহলে আপনি গুনাহে পরিণত হবেন। সেটা আপনার ঈদ মানে আনন্দ নয়। এই আনন্দ আপনার ক্ষণস্থায়ী, পৃথিবীর আনন্দ আপনি করতে পারেন, কিন্তু এই আখিরাতে এই আনন্দটা আপনাকে গ্রহণ করা হবে না, আর এর জন্য হতে পারেন আপনি জাহান্নামী। আমরা মুসলমানরা কি করি, আমরা মুসলমানরা আমাদের ধরেন দুইটি বাচ্চা আছে, একটি বাচ্চা স্মার্ট, আরেকটি বাচ্চা একটু হেলায় হেলায় হাত পাগল বললে চলে। এই হাত পাগল বাচ্চাকে আমরা কি করি, এই হাত পাগল বাচ্চাকে আমরা মাদ্রাসায় পরিণত করি, তাকে মাদ্রাসায় পড়ানোর জন্য দিই। কারণ আমরা জানি যে এই বাচ্চা হয়তো আর পড়াশোনা হবে না, যতদিন আছে সে মাদ্রাসায় পড়াশোনা করুক। আর আমরা স্মার্ট বাচ্চাকে কি করি, স্মার্ট বাচ্চাকে আমরা স্কুল কলেজে পাঠিয়ে দিই। আপনার সন্তানকে যখন মাদ্রাসায় দেন, আপনি দেখবেন যে ওই যে সন্তানটা আপনি অবহেলায় মাদ্রাসায় দিয়েছিলেন, আপনার ভবিষ্যৎবাণী ওই সন্তানই আপনার শেষ পর্যন্ত দেখাশোনা করবে। আর আপনি আপনার স্মার্ট ছেলেকে আপনি যখন স্কুল কলেজে পড়াচ্ছেন, দেখবেন আপনার ভবিষ্যতে ওই সন্তান আপনাকে আলাদা করে রাখবে, আপনার কপালে ভাত জুটবে না শেষ পর্যন্ত। শেষ বয়স কারা দেবে আপনাকে বৃদ্ধাশ্রমে। আপনার বাড়িতে কোন সময় ওই ছেলে আপনাকে রাখবে না, কারণ ওই ছেলে কিসের জন্য আপনাকে রাখবে না, কারণ ওই ছেলে স্মার্ট, আপনি তাকে বেশি ভালোবেসেছিলেন, তাকে মাদ্রাসায় না পড়ে আপনি তাকে স্কুল কলেজে পড়িয়েছিলেন। আর এই পাগল ছেলেটাকে আপনি গিয়েছিলেন মাদ্রাসায়, আর মাদ্রাসায় যে পাগল ছেলেটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, তিনি আপনাকে কখনোই ফেলাবে না, আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হলেও সে দেখবে ইনশাআল্লাহ।